হ্যালো, শীতকালে ফুলকপি সিঙাড়া কার না খেতে ভালো লাগে। তো আজকে আমি দেখাচ্ছি ফুলকপি সিঙাড়া। তো তার আগে মশলাটা ভেজে নিই, যেটা হচ্ছে ধনে, জিরে, গরম মশলা আর একটু ভেজে নিয়ে রোস্ট করে গুঁড়ো করে নেব। আচ্ছা, এই রেসিপিটা বলে রাখি, এটা আমার মার রেসিপি। হ্যাঁ, তো সেজন্য এটা একটু হয়তো অন্যরকম লাগবে। তো প্রথমে কি করব, আলু আর ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাকে ভালো করে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে এটাকে এরপরেতে জল থেকে বার করে নেব। আচ্ছা, এর সঙ্গে আমি মটরশুঁটিও দিয়েছি। এটাকে জল থেকে ভালো করে বার করে নিয়ে এরপরেতে এটাকে তার নেক্সট প্রসিডিয়ারেতে যাব। আচ্ছা, আমি আত্রেই ফ্রম আত্রেইস কিউজিন। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নতুন ভিউয়ার্সরা প্লিজ সাবস্ক্রাইব। আচ্ছা, এরপরেতে ওটা সেদ্ধ করে নিই। এরপর তেল গরম করে এটাতে জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দিয়েছি, তার সঙ্গে দিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে একটু নাড়া হয়ে গেলে এরপরে কী করব, ওই যে সেদ্ধ মানে ভাপানো যে ফুলকপি আলুটা সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়বো। নেড়ে নেড়ে এটাকে দেখবো যে যখন মানে খুব এমন নাড়বো না যে ওটা ফুলকপিগুলো ঘেঁটে যাবে, কারণ ফুলকপিগুলো তো মুখে লাগতে হবে এমনিতে। তো এটা ভালো করে একটু নেড়ে নিয়ে বেশ যখন ভাজা ভাজা মতন হয়ে যাবে, এরপরেতে নুনটা চেক করে নেব। চেক করে নিয়ে ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা আমি এখানে 2 টিস্পুন দিয়েছি, আর যদি মনে হয় যে লাগে তো এটাতে দিয়ে দেবে। আচ্ছা, এটাতে বলতে ভুলে গেছি, এটাতে গোলমরিচও দেওয়া আছে, গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে। গোটা গোলমরিচ একসঙ্গে সব রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, ধনেপাতা দিয়ে দিলাম, ফ্রেশ ধনেপাতা দিয়ে এটা আমার পুরটা রেডি হয়ে গেল। পুরটা একটু ঠান্ডা করতে দেব। মিনওয়াইল আমি কি করলাম, ওই ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা সিঙাড়ার জন্য মেখে নিচ্ছি। আচ্ছা, ময়দাটা এখানে আমি দিয়েছি 2 কাপ ময়দা, তার সঙ্গে দিয়েছি 1/2 কাপ আটা দিয়েছি। আর এরপরেতে এটাতে নুন আর একটু জোয়ানটাকে নিয়ে হাতে করে একটুখানি মেখে নিয়ে আর কি, হাতে করে একটুখানি ঘষে নিয়ে এটার মধ্যে দিয়েছি। আচ্ছা, তেল দিয়েছি এখানে 4 টেবিল স্পুন। এটা দিয়ে এটা ভালো করে মেখেছি। মেখে এটা যেমন ময়নটা চেক করে নেব যেরকম থাকে। আচ্ছা, ভালো করে মেখে নিয়ে এটা কিন্তু খুব একটা নরম হবে না, করে এটাকে রেস্ট করতে দিয়েছি প্রায় আধা ঘন্টা মতন। এরপরেতে এগুলোকে যেমন তোমরা জানো গোল গোল করে বেলে নিয়ে একটুখানি ওভাল শেপের বেলতে হবে। ওভাল শেপের বেলে এটাতে কেটে পুর দিয়ে তৈরি করতে হবে সিঙাড়াটা। তো এই যে দেখাচ্ছি আমি কিভাবে এটাতে করে দিলাম। আচ্ছা, এরপরেতে এটাতে যেমন সিঙাড়া তৈরি করে সেইভাবে সিঙাড়াটা তৈরি করব। এটাতে এই যে মাঝখান থেকে একটু ওভাল শেপ করে নিয়ে মাঝখান থেকে কেটে একটু জল রেখেছি। জলেতে করে ওটাকে দিয়ে পুরটাকে এমনি করে এই সিঙাড়ার খোলাটাকে বানিয়ে, সিঙাড়ার খোলাটা একটু ভালো করে বানাতে হবে যাতে ওটা না ফেটে যায়। এমনি করে সিঙাড়ার পুরটা ওটা ভর্তি করে দিয়ে তারপরে যেমন একটা সিঙাড়ার ওই ওপরের দিকটা ফ্ল্যাপের মতন করে নিয়ে ভালো করে এটাকে চিপে এটাকে রেডি করে নিয়েছি। আচ্ছা, সিঙাড়াগুলো তৈরি হয়ে গেলে এরপরেতে আমি নেক্সট স্টেপেতে যাব। আচ্ছা, আমি এখানে বলছি যে কটা সিঙাড়া আমি কিন্তু রেখে দিয়েছি। আমি একটা হেলদিয়ার ভার্সন দেখাবো এই সিঙাড়াটা করার। ঠিক আছে, এটাতে আমি ফার্স্টে সিঙাড়াগুলো ভেজে নেব, তারপরে সিঙাড়াগুলো একটা দেখিয়ে দিচ্ছি কী করে হেলদিয়ার করতে হবে, মানে একটু কম তেল যাতে লাগে আর কি। তো এমনি করে সব সিঙাড়াগুলোকে আমি গড়ে নিয়েছি। এরপরেতে তেল গরম করেছি, হোয়াইট অয়েল, আমি এখানে সয়াবিন অয়েল দিয়েছি। সয়াবিন অয়েল দিয়ে হোয়াইট অয়েল দিয়ে এটাকে তেলটাকে গরম করতে দিয়েছি। আচ্ছা, তেলটা গরম হবে, গরম হবে, এটা কিন্তু খুব গরম হবে না তেলটা, মানে তেলটা মাঝারি মানে একটু গরম হবে। আর হিটটা আমি রাখবো লো টু মিডিয়াম রাখবো। আচ্ছা, প্রথমে কিন্তু দিয়ে এটাকে বেশি নাড়াবো না, এটাকে ওয়েট করব যতক্ষণ দেখবো যে এটা নিজে নিজে একটু কিছুক্ষণ ওপরে উঠে আসবে, তারপরেতে কিন্তু আমি এটাকে নাড়িয়ে এপিট ওপিট করে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে বেশ দেবো এটা ক্রিস্পি মতন একটা হয়ে যাবে। তখন সেটাকে তুলে নিয়ে আমি ওই ন্যাপকিনেতে দিয়ে ওটাকে তেলটাকে এক্সেস যে তেলটা সেটাকেও ড্রেন আউট করে নেব।
এটা দেখো কি সুন্দর সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি হয়েছে, আর টেস্টটাও খুব দারুণ হয়েছে। আর পুরটা ওই অন্য রকম বলে একটু খেতে ভালোও লাগবে। এটা তুমি টমেটো সস, ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করতে পারো। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি যে এমনি করে সবগুলোকেই আমি ভেজে নিয়েছি যেগুলো, আর এটা দেখাচ্ছি কি সুন্দর এটা ইয়েটা হয়েছে, ক্রিস্পি হয়েছে। এটা দেখিয়ে দিলাম তোমাকে। তোমরাও এটা এরকমভাবে করলে তোমাদেরও খেতে ভালো লাগবে আর টেস্টি হবে। এখন শীতকালে তো ফুলকপির টাইম, এখানে তো ফুলকপি সিঙ্গারা তো খেতেই হবে। আচ্ছা, এটা এই সবগুলোকে ভেজে নিয়েছি। এবার একটু বলেছিলাম না যে একটু হেলদিয়ার ভার্সন দেখাবো, তো আমি এই যে সেম ইয়েটাকেই সিঙ্গারাটাকে গড়ে নিয়ে আমি আমার এয়ার ফ্রায়ারেতে, ফিলিপসের এয়ার ফ্রায়ারেতে করছি। ফ্রায়ারেতে লাইনারটা দিয়ে নিয়েছি, তাহলে এটা ক্লিন করতেও সুবিধা হবে আর এটা বেশি ইয়ে হবে না। আচ্ছা, এটাতে খালি একটু এপিটোপিট একটু তেল লাগিয়ে এয়ার ফ্রায়ারেতে দিয়ে দিয়েছি, এবার 180 ডিগ্রিতে, আর এটা 15 মিনিট মতন রেখেছি। 15 মিনিটের মধ্যে যদি মনে হয় হয়ে যাচ্ছে তখন আবার একটু ঘুরিয়ে নিচ্ছি, নাহলে আরও 5 মিনিটস দিতে হবে। এটা দেখো এটা কি সুন্দর ক্রিস্পি হয়েছে, এটাও বেশ ভালো ক্রিস্পি একদম টেস্ট হয়েছে, আর ভীষণ ভালো খেতে হচ্ছে। এটাও কিন্তু খুব টেস্টি হয়। আর এটা আর একটা কী হচ্ছে, এটাতে ভাজার তেলটা কম লাগে। তো দুটোই রইলো, যেটা তোমাদের পছন্দ সেটা খাবে। থ্যাংক ইউ।